ভাবে পেঁয়াজটা ঘষে নিয়েছি, 2-3 বছর ইউজ করছি, দারুণ। এটা খুব কালো হয়ে গেছে, কি বৃষ্টি হচ্ছে, গুটগুটে অন্ধকার, এখনো বৃষ্টি পড়ছে, দারুণ ওয়েদার। চা বানাচ্ছিস রে? আমি খাবো, তোকে দেবো না। কেন? হ্যালো এভরিওয়ান, উইকেন্ডের একটা এক্সাইটিং ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। একটা সানডে ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির। বেডশিট মানে ঘরের বিছানা টিছানা সব ঠিক করা হয়ে গেছে। আর আজকে সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে রান্না করা, এত সুকুন লাগছে যে রান্নাবান্না করা আছে। একটু স্কিন কেয়ার হেয়ার কেয়ার করবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে। বেসিক্যালি ভাবছি একটু পেঁয়াজের রস মাখবো, সব তোমাদের দেখাবো। আর ব্রেকফাস্টে হচ্ছে পাও, ছোটো ছোটো পাউরুটি আর ডিম ভাজা হচ্ছে। আর বাসি চিকেন বা মাটনের ঝোল আলু দিয়ে পাউরুটি খেতে আমি খুব ভালোবাসি। তোমাদের কাদের কাদের ভালো লাগে আমার কমেন্ট সেকশনে জানাও। তো আমি একটা ঝোল আলু নিয়ে নিয়েছি, পাউরুটি দিয়ে খাওয়া, সঙ্গে ডিম ভাজা আছে। তো এই হচ্ছে ব্যাপার। হচ্ছে পাওগুলো শাঁকা হয়ে গেছে, আর এখানে হচ্ছে চা, আর এই হচ্ছে আমার সেই ঝোল আলু, আর সৌরভ ভাজছে ডিম ভাজা। পাউরুটি খাবি না তুই? খাবো তো। মুড়ি দিয়ে খাবি? মুড়ি দিয়ে খাবো, মানে মুড়ি দিয়ে চিকেন খাই না, আমার ওটা সব থেকে বিরক্ত লাগে জীবনে, ওইটা আমি সব থেকে বাজে লাগে আমার। তুই খাবি মুড়ি দিয়ে? মুড়ি খাস না? মিথ্যা কথা বলছিস কেন রে? শুধু ঝাল মুড়ি খাই। তো ওটা কি মুড়ি না? কি দিয়ে তৈরি হয় ওটা? শুধু মুড়ি খাই। ও আচ্ছা, আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খাস রে তুই? ভালোবাসিস না? একদমই নয়। তুই কোনদিন খাসনি, তাহলে তোকে খাওয়াবো। খাবি আজ রাত্রিবেলা আলু চচ্চড়ি দিয়ে মুড়ি? এ মা, কোনোদিন খাই না। তো খাসনি? আরে কোনোদিন খাসনি, একবার খেয়ে দেখ। ওয়ারেভার। পেঁয়াজটা এরকম করে গোটা অবস্থায় ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার এটাকে দিয়ে ঘষবো, তারপর রসটা একটা অন্য বাটিতে নিয়ে নেব। এরকমভাবে পেঁয়াজটা ঘষে নিয়েছি, এবার আমি বার করব এর চিপে চিপে রস। এরকমভাবে নিলাম হাতে, জাস্ট এরকম করবো, আর এই রসটা ব্যাস এইভাবেই তুমি আস্তে আস্তে নিয়ে নিয়ে রসটা বার করতে হবে। তারপর দেখাচ্ছি কি কি মেশাবো আর কি তার সাথে। এর সাথে আমি দেবো ভিটামিন কি, এর সাথে দেবো ভিটামিন ই ক্যাপসুল 2টো মিশিয়ে দিয়েছি। ভিটামিন ই ক্যাপসুল এক হাতে মেশাচ্ছিলাম বলে তখন আমি ভিডিও করতে পারিনি। আর তার সাথে দেবো হচ্ছে অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেলটা আমি ইউজ করি, আমি তো এটা মোটামুটি 2-3 বছর ইউজ করছি, দারুণ এটা। তো এটা আমি দিয়ে দেবো। আর অ্যালোভেরা জেলটা দিলে কি হয়, মানে পেঁয়াজের রস দিলে না একটু ড্রাই হয় চুলটা, তো এটা দিলে আর সেটা হবে না। আমি তেল ইউজ করব না আজকে, কালকেই তেল লাগিয়েছি বলে শেষ হয়ে এসছে, ব্যাস। চুলের মানে লেন্থটাতে একটু তেল দিয়েছিলাম, ওই জন্য আজকে আর তেলটা মেশালাম না। নাহলে তুমি এর সাথে তোমরা আর কি ক্যাস্টর অয়েল, তারপরে কোকোনাট অয়েলগুলো মেশাতে পারো। আর এখন আগে ব্রেকফাস্টটা করে নেব, তারপর লাগাবো, কারণ ব্রেকফাস্টটা হয়ে গেছে, চা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাবে। তো ওটা খেয়ে নিয়ে তারপরে লাগাবো। তোমাদের দেখাচ্ছি ডিম ভাজাটা এত সুন্দর করে রেখেছে পাউরুটির উপরে সৌরভ, তারাও দেখাচ্ছি কি লাগছে পুরো দোকানের ডিম পাউরুটি। থ্যাংক ইউ স্যার। The artist. Yes. Anything else? অ্যাওয়ার্ড চাই? দেওয়া উচিতই আমাকে। দিস না, সেটা আলাদা ব্যাপার। ওফ, এই আওয়াজটা বারণ করিস না, করবি না। কোন আওয়াজটা? এই যে করিস না দে। 703. ভ্যাকুয়াম ক্লিনারটা এসে গেছে। না, লেগে পড়ো। আনপ্যাক কর, আনপ্যাক কর। এক দিন বাদে, প্রায় অনেক বছর বলতে পারো বাদে, আমি নৌকা ডুবিটা আবার চালিয়েছি। ঠিক আছে, দেখতে দেখতে 4টে বেজে গেছে, এখনো মাথায় তেল দিইনি, সেই সকাল থেকে বসে আছি না। এবার উঠি, একটু বেশি ল্যাদ খাওয়া হয়ে যাচ্ছে, এবার মাথায় ওটা মাখি, আর তারপরে টুকটাক কাজকর্ম আছে সেগুলো করি। এই হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনারটা, যেটা অর্ডার দিয়েছিলাম। এটা কিন্তু আবার কোনো প্রমোশনাল ভিডিও নয়, হ্যাঁ, এটা আমি নিজের পয়সা দিয়ে কিনেছি। সেট করতে হবে। লেগে পড়ো সৌরভ। সেট করে দে।
সেট কর, তারপর আবার দেখাবো, ঠিক আছে? এই মাথায় লাগিয়ে নিয়েছি আমি পেঁয়াজের রস, আর ওখানে সৌরভ রেডি করে দিয়েছে ভ্যাকুম ক্লিনার, দেখাচ্ছি। বাবা, এবার কি কাজটাও তুই করে দিবি? লেগে পড়ো, তোমার অস্ত্র দিয়ে দিচ্ছি তোমার হাতে। ভাল লাগছে, বেশ পরিষ্কার হয়ে যাবে এবার ঘরদোর। ধুলো টুলো দেখলেই কিনা ওটা কিরকির করে, আমার বেশ পরিষ্কার হয়ে যাবে সব কিছু, চকচক করবে। দে প্লাগটা লাগাই, এইখানে হয়ে যাবে। তারা প্লাগ লাগিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার দেখি চালা। আমাকে না না শাট আপ। খুব কালো হয়ে গেছে। এইসব কম্বলগুলো ড্রাই ক্লিন হয়েছিল, এটার আজকে ওয়ার পরালাম, এই কম্বলটা বার করলাম। এবার এগুলো তুলবো ওই বড় খাটটার নিচে। সৌরভ বোধহয় গেছে। কি রে, তোল খাটটা, এ কর। আমার মাংকিগুলো এরকম চেতিয়ে পড়ে আছে। তুই জোরে বালিশ ফেললি ওটার উপর। ও মাই গড, ডোন্ট ডু ইট সৌরভ, কষ্ট হয় ওদের, ওদেরও প্রাণ আছে। ওয়েট, ওটা এমন কিছু এ না, তুই যে ও করছিস ওটা জাস্ট, এটাকে কি বলে বেশ, ওইটা আর বল না। হালো লোলো ওই যেটা উঠে যায়, বল ওটা কি, বল না, বল। হাইড্রোলিক দেখেছি, হালো লোলো ঠিকই বলেছি। এ দেখ, হাইড্রোলিকটা ওটা কেন গুলি যায় বলতো? আমার একটা সেরাম আছে না। বুঝে গেছি। উইকেন্ড মানে ঘর গোছানো। এই ঘরটা অনেকদিন ধরেই গোছাবো করে আর গুছিয়ে উঠতে পারছিলাম না। আজকে ভালো করে গুছিয়ে দিয়েছি, বালিশের ওয়ার, বেডশিট সব চেঞ্জ করেছি, আর বড় ঘর থেকে কাউচটা এনে এখানে রেখেছি। এবার ঘরটা কমপ্লিট লাগছে। আর আমার ঘরের আয়নাটা আজকে দেওয়ালে ফিট করে দিচ্ছি, কেননা যে স্ট্যান্ড আয়নাটা কিনেছিলাম সেটা কেনার সময় বুঝিনি যে এতটা জায়গা দখল করে নেবে, তাই স্ট্যান্ডটা সেপারেট করে এই আয়নাটা দেওয়ালে ফিট করছি। আর বারান্দাটা যেহেতু ছোট আর আমার অনেক গাছ লাগানোর প্ল্যান আছে, তাই ড্রিল করে কয়েকটা হুক লাগিয়ে নিলাম। মানি প্ল্যান্টটাকে ওখানে রেখে দিয়েছি, আরো কয়েকটা গাছ কেনার ইচ্ছে আছে। আমার এই গাছগুলোকে দেখো বর্ষার জল পেয়ে পাতায় পাতায় ভরে উঠেছে। আচ্ছা, ড্রাই ব্যালকনিতেও কয়েকটা হুক লাগালাম ড্রিল করিয়ে, কেননা আমার ঘরে একটা স্টিলের স্ট্যান্ড ছিল জামা কাপড় রাখার, সেখানে গামছা টাওয়েল রাখা হতো, সেটা অনেকটা জায়গা জুড়ে থাকতো, তাই এরম ভাবে এখানে দড়ি ঝুলিয়ে দিলাম। এবার গামছা টাওয়েল ভালোভাবে রাখতেও পারবো। আর এই যে স্টিলের স্ট্যান্ডটা, এটাকে আর ঘরের চতুর্দিকে ঘুরে বেড়াতে হবে না। স্নান টান হয়ে গেছে, স্নানের আগে আর ব্লগ করতে পারিনি। ঘর ঝাঁট দিলাম, মুছলাম, ওই ড্রিলই তো, হ্যাঁ ড্রিল করে কাজ করেছে তো, চতুর্দিকে সাদা সাদা পুরো একদম পাউডার হয়ে গেছিলো। আর তোমাদের দেখাই আয়নাটা কেমনভাবে লাগালাম। স্ট্যান্ড ছিল, এখন দেখো এরকমভাবে দেওয়ালে লাগিয়ে দিয়েছি। জায়গাও অনেকটা, মানে ঘরের জায়গাটাও বেড়ে গেছে, আর বেশ লাইটও পড়ছে। তো এই হচ্ছে ব্যাপার। খেয়ে দে এবার আমরা বেরোচ্ছি। এই যে স্যার চুল কাটবেন, দাড়ি কাটবেন, আমি একটু আইব্রো করবো। তুই দাড়ি কেটে নিস। আমার দাড়ি নেই। সঙ্গে একটা ছাতাও নিয়ে নিয়েছি, কেননা গাড়িটা যেখানে রাখবো সেইখান থেকে হেঁটে তো যেতে হবে স্যালনে। এটা সৌরভের আইডিয়া, বলছে ছাতা নেই, গাড়িটা পার্লারের মধ্যে ঢুকিয়ে দিতে পারবো না আমি। কি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বললাম আমি, বাবা বারিশ আর বৃষ্টিটা এক হয়ে গেছে। সবসময় আমি যখন ভিডিও করি গান চালিয়ে এরকম করে দিস কেন, কপিরাইট খাবো তো। ঠিক আছে, হয়ে গেছে বাড়িতে। এই যে ছাতা কাজে লেগেছে আমাদের, বৃষ্টি পড়ছে, গাড়িটা পার্ক করেছেন পিছনে, এখন যাচ্ছে। আর সামনে কি জল জমেছে তারা তোমাদের দেখাচ্ছি। সেটাই নি, সেটা নি অ্যাকচুয়ালি।
আমরা যতক্ষণে পৌঁছেছিলাম মোটামুটি বন্ধ হওয়ার সময়, আমরাই বোধহয় লাস্ট কাস্টমার ছিলাম, আর সেদিন বৃষ্টিও হচ্ছিলো, তাই পুরোটাই ফাঁকা। তো আমি একটু আয়নার সামনে কেত মেরে নিলাম। আইব্রো তো হয়ে গেছে আমার 5 মিনিটে, আর এখানে স্যারের চলছে চুলদাড়ি কাটা। তো আমি একটু ভিডিও করতে চলে এলাম। এখানে চুলদাড়ি কাটার পরের লুক, আর এই ভিডিওটা যখন আমি শ্যুট করছিলাম বসে বসে, তখন বুঝতে পারিনি সৌরভ, বাট তারপরে যখন জুম করে শ্যুট করতে গেলাম সেই সময়ও বুঝে গেছে। তোমরা কমেন্ট সেকশনে জানাও হেয়ার স্টাইল আর বিয়ার ট্রিমিংটা কেমন হয়েছে। আজকে এবার অনেক দিন পরে তোমাদের নিয়ে যাব আমার চেনা জায়গায়। এই যে এসে গেছি সেই দোকানে, গ্রসারি শপিং আর সারা সপ্তাহ টুকটাক ভেজিটেবল শপিং করতে। বাট বৃষ্টি হচ্ছিল বলে এরা মনে হয় তাড়াতাড়ি বাড়ি যাবে আজকে, তাই যেখানে ভেজিটেবল নিই, মানে যে কাউন্টারটায় ভেজিটেবল থাকে সেই কাউন্টারটা মোটামুটি এমটি ছিল। তাই সৌরভ আজকে এনজয় করছিল বিস্কিট কাউন্টার, নিজের মনের মতো বিস্কিট তুলছিল। আর আমার কিছু মশলা কেনার ছিল, সেইগুলোই দেখছিলাম, টুকটাক সেগুলো নিয়ে নিলাম। আর তার সাথে নিলাম সারা মাসের বাকি গ্রসারিজগুলো। আর সেখান থেকে চলে এসেছি মিষ্টির দোকানে। এই মিষ্টির দোকানটাতেই আমরা আসি, তোমরা জানো। সেখান থেকে নিলাম ঠাকুরের মিষ্টি। বেশ মজা লাগলো কিন্তু, বল। আমি তোকে ছাতা ধরে কি সুন্দর নিয়ে এলাম। দেখ জিনিসপত্র কেনা হয়ে গেছে না, কোথাও ওটা তো ওটা রাখার সময় জিনিসপত্র কেনা হয়ে গেছে, ঠাকুরের মিষ্টি নিয়ে নিয়েছি। এবার যাচ্ছি বাড়ির দিকে, আর এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে, আর হেভি লাগছে। এবার সৌরভ যদি না বলতো ছাতা আনতে, আজকে পুরো ভিজে একদম গাড়িতে বসতে হতো। তো একটু বুদ্ধি আছে মাঝে মাঝে। গাড়িতে বসতে দিতাম না, আমি ভিজে গেলে তুইও ভিজে যেতিস। আমি যদি ছাতা না আনতাম তো দুজনেই ভিজে যেতাম, সেটা আলাদা কথা। বাট এই যে একটু বুদ্ধি আছে ওর, মাঝে মাঝে খরচা করে, ভালো লাগে। দেখ এবার বাড়ি যাচ্ছি। জল জল কন্টিনিউয়াস বৃষ্টি হয়েই যাচ্ছে। হ্যাঁ, তুই এইটা চালিয়ে রেখেছিস বলে একটু ব্লগ করতে অসুবিধা হচ্ছে, বাট ঠিক আছে। তো গাড়ি চালানোটা বেশি ইম্পর্টেন্ট, তো ব্লগ করাটা বেশি ইম্পর্টেন্ট, দুটোই ইম্পর্টেন্ট। এখানে ঘড়ির দোকান, তোর ঘড়িটা আনলে ভালো হবে। ও হ্যাঁ, দেখেছিস তো, আর নিয়েই এলি না তুই। ভালো হয়েছে, আজকে এমনিও পারতাম না বৃষ্টির মধ্যে ইধার উধার করতে বেশি। এসে গেছি লোডশেডিং, ওই যেটুকু জেনারেটরে জ্বলছে। ঘুটঘুটে অন্ধকার, এখনো বৃষ্টি পড়ছে, দারুণ ওয়েদার। আমার খুব ইচ্ছা করছিল বড়া পাও বা সমোসা খেতে, কিন্তু বড়া পাও দোকানটা বন্ধ ছিল আজকে, নাহলে আমি খেতাম। ঘোরাবো ক্যামেরাটা। ভূত এসছে রান্নাঘরে। কি হয়েছে? হ্যাঁ, চা বানাচ্ছিস রে? আমি খাবো, তোকে দেবো না। কেন? আমার একার জন্য। বৃষ্টির দিনে একটু চা, একটু সমোসা অর্ডার কর না রে। কি সমোসা? রাধুকে সমস্যা। ওফ, দুধ ঢালো, এবার চা বানাবে। হ্যাঁ, একটু সমোসা অর্ডার দে না, বড়া পাও বা সমোসা। গ্যাস্ট্রিকটা ভালো হয়ে যাবে সমোসা আর চা খেলে, বুঝলি? দুধ চা, সমোসা, তার সাথে ওই তেঁতুলের চাটনিটা, বুঝলি? হ্যাঁ, তুই একটা কাজ কর, বিস্কিটগুলো কাট। क्या बिस्किट काटबो? बिस्किट का मतलब क्या है? बिस्कुट का मतलब क्या है? जिसमें विष है कूट कूट के, मत खाओ। চুবড়িটা সরিয়ে চুবড়িটা আবার গলে যাবে সৌরভ, চুবড়িটা সরিয়ে। আরে ওটা হিটে ওই হয়ে যাবে। আমি শুনতেই পাচ্ছি না কি বলতে। শাট আপ। কালকে তোমরা ভিডিওটা দেখলে চা হচ্ছিল, তারপরে লোডশেডিং হয়ে গেছিলো, লাইট আসতে অনেক টাইম লেগেছে। জেনারেটরে যেটা জলে একটা করে লাইট, ওটা জ্বলছিল, আবার চলে যাচ্ছিল। মোবাইলের আলো জেলে চা খাচ্ছিলাম। তো এই করতে করতে আর ব্লগই করা হয়নি আমার, আর ভিডিওটাও এন্ড করা হয়নি। তো তাহলে এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, ডু শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, যদি এখনও না করে থাকো। বাকি ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউন অ্যান্ড স্টে প্রিটি।